ঈদকে কেন্দ্র করে সবসময় কিন্তু একটা অপরাধীর একটা সুযোগ খোঁজে। যারা ছিনতাই করেন তারা বেশিরভাগই কিন্তু সিলেটের বাহির থেকে এসে সিলেটে এসে ছিনতাই কর্মকাণ্ডগুলো সংগঠিত করেন। রমজান এবং ঈদকে কেন্দ্র করে সবসময় কিন্তু একটা অপরাধীর একটা সুযোগ খোঁজে, যেহেতু ঈদ কেন্দ্রিক অনেক মানুষজন মার্কেট করতে আসেন বা অনেকে টাকা উত্তোলন করেন, তারা সেটাকে টার্গেট করে তারা আসে। আমরা এই বিষয়গুলো আগে থেকে নিয়ে আমরা নজরদারি আমরা বৃদ্ধি করেছি। আমরা তাদেরকে চিহ্নিত করেছি, যারা এসেছে তারা এই পুরা গ্রুপটাইকে আমরা চিহ্নিত করেছি এবং যে কোনো সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমাদের জিজ্ঞাসাবাদপূর্বক অতীতের যত ঘটনা আছে সকল ঘটনার রহস্য উদ্ঘাটন সহ আমরা তাদেরকে একটা দীর্ঘ সময়ের জন্য আশা করি আইনের আওতায় নিয়ে আসতে পারবো। দেখুন, এখন পর্যন্ত সেভাবে ছিনতাইকারীদের গডফাদার চিহ্নিত হয়নি, কারণ যারা ছিনতাই করেন তারা বেশিরভাগই কিন্তু সিলেটের বাহির থেকে এসে সিলেটে এসে ছিনতাই কর্মকাণ্ডগুলো সংগঠিত করেন। তাছাড়া তারা সিলেট শহরে দীর্ঘদিন বাসমান অবস্থায় থেকে বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত থেকে তারা কিন্তু ছিনতাই কর্মকাণ্ডগুলোতে জড়িত। আমরা তাদেরকে ধরার পর আমরা আদালতে সোপর্দ করি। তাদের পেছনে সুনির্দিষ্টভাবে কোনো গডফাদার সেভাবে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তারা নিজেরাই সংগঠিত হয়ে এই কাজগুলো করে থাকে। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখেছিলাম ছিনতাইয়ের। তো এই ঘটনায় ভিকটিম যারা তারা আমরা অভিযোগ দায়ের করতে দেখিনি অনেক সময়। বিষয়টা কি তারা কিভাবে দেখছেন আপনারা? তারা তো কোনো অভিযোগ দায়ের করেনি বা কোনো মামলা দায়ের করেনি। ভিকটিম যারা আছে বিশেষ করে হাউজিং স্টেটের ঘটনায় এই ঘটনাগুলো কেন করছে, বা মানে ভিকটিমরা কেন অভিযোগ করছে না বা মামলা দিচ্ছে না, আইনি পদক্ষেপ কেন নিচ্ছে না, তারা আইনের কেন আশ্রয় নিচ্ছে না? ভিকটিমের সাথে অসংখ্যবার আমরা যোগাযোগ করেছি। আমি নিজে ভিকটিমের বাসভবনে গিয়ে ওনার সাথে কথা বলেছি। ওনাকে আমরা অনুরোধ করেছি আইনগত ব্যবস্থা যাতে উনি গ্রহণ করেন। মূলত যেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে ভাই আমি সরকারি চাকরি করি, আমার হাজবেন্ড হচ্ছে ময়মনসিংহে থাকে, এখন মামলা করতে আমরা আসলে যেতে চাই না। আমরা রিকোয়েস্ট করেছিলাম দেখেন আমরা আপনার সম্পূর্ণ নিরাপত্তা দেবো, আমরা সরকারি চাকরিজীবী, আমরা আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দেবো, আপনি অভিযোগ করুন। তো আপনাকে একটা কথা বলি, আমরা তাদেরকে শনাক্ত করেছি, গ্রেফতারও করবো এবং উনি মামলা না করলে আমরা নিজেরা বাদী হয়ে আমরা মামলা দিয়ে আমরা তাদের বিরুদ্ধে সমস্যা দিই। আচ্ছা, পার পেয়ে আমরা পরিচয় শনাক্ত করেছি। তারা তো তারা সংগঠিত একটি অপরাধী চক্র। তারা অতীতে আগে থেকে বিভিন্ন মামলা তারা আসামি ছিলেন বিভিন্ন জায়গায়, জেলা এবং মহানগরে। এবং তারা যখন তাদেরকে শনাক্ত করি, অভিযান দেই, তারা তখন নিজেদেরকে কিছু সময়ের জন্য আত্মগোপন নিয়ে যায়। আমরা কিন্তু আমাদের টিম কিন্তু তাদের ওই এলাকায় আছে এবং আমরা যে কোনো সময় তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। আমরা তো আপনি দেখেছেন যে আমরা টহল বৃদ্ধি করেছি, পাশাপাশি চেকপোস্ট রয়েছে, আমাদের মোবাইল রয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় আমরা সিনিয়র অফিসের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করছি। সাদা পোশাকে আমাদের লোকজন রয়েছে। তাছাড়া আপনারা কিন্তু আমাদের একটি মানে গুরুত্বপূর্ণ সোর্স, যারা আপনার মিডিয়া কর্মী, আপনারা সবসময় রাস্তায় থাকেন, আপনারা কিন্তু আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। তাছাড়া স্থানীয় সচেতন মানুষ, বিভিন্ন সাধারণ জনগণ, তারাও আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে। আমরা সকলের সহযোগিতা আমরা কামনা করি এবং সকলের সহযোগিতা তথ্য পেলেই আমরা অপরাধ একেবারেই নির্মূলে একদম শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পারবো।